যেহেতু কয়েকদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খিচুড়ি রান্না করে তো খাওয়া হয়ে গেছে, তো আজকে ভাবলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী খুদের ভাত রান্না করি। খুদের ভাতটা রান্না হয়ে গেছে, একদম মানে ঝরঝরে হয়েছে, একদম সফট হয়েছে। আর নানা রকমের ভর্তার সাথে এই খুদের ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা খুদের ভাত খেয়ে থাকেন তারা তো জানেন, যারা এখনও খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাহিরের গাছগুলা কত সুন্দর, একদম মানে বৃষ্টি হতে হতে গাছগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সবুজ কটকটে কালার হয়ে গেছে। খুব বেশি ভালো লাগে রান্না করি আর বাহিরের গাছপালা দেখি। আর এখানে হচ্ছে খুদের ভাত রান্না হয়ে গেছে, ভর্তাগুলা বানিয়ে নিব আর ভর্তাগুলা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি ভর্তা বানাবো না, কারণ হচ্ছে বেশি ভর্তা হলে কোনটা রেখে কোনটা খাবো কোনোটার মজা ঠিকঠাক বুঝি না আসলে। এজন্য অল্প ভর্তা হলে খেয়ে মানে তৃপ্তি হয় সত্যিকার অর্থে। তো ঠিক আছে, ভর্তা বানিয়ে নিই, থাকেন আমার সাথে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবারের আয়োজন। এখানে আছে চিংড়ি মাছের শুটকির ভর্তা, অনেক মজা করে বানিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। আর তারপর আছে কালো জিরার ভর্তা। কালো জিরার ভর্তা যখন বানাবেন পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালো জিরার ভর্তাটা খেতে অনেক বেশি মজা হবে। আর সাথে ডিম ভাজি করব, ডিমটা আমি রেডি করে রেখেছি, এখনও মিক্সড করি নাই, যখন খাবো তখন মিক্সড করে ভেজে নেব। নতুবা কেমন যেন ডিম থেকে পানি পানি মানে ছেড়ে দেয় মনে হয়, ডিমটা সেভাবে ফুলে ওঠে না। আর হচ্ছে সাথে একটু ডাল রান্না করেছি। সব তো শুকনা খাবার, এত শুকনা খাবার খেতে গেলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা আছে, সে কারণে পাতলা করে একটু ডাল রান্না করেছি। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খানা দানা। বৃষ্টির দিনে এ ধরনের খাবারগুলো আসলে অনেক বেশি মজা লাগে। আরেকটা কথা আমি প্রথমেই বলেছি, খুব বেশি ভর্তা বানাই নেই, কারণ হচ্ছে বেশি ভর্তা হলে কোনটা রেখে কোনটা খাই কোনোটার টেস্ট আমি সেভাবে বুঝতে পারি না। এজন্য 2 আইটেম ভর্তা করেছি, সাথে ডিম ভাজা, সাথে আবার পাতলা ডাল আছে। আর বিফ রান্না করেছিলাম, সেই বিফ তো আছে মেয়ের জন্য। যেহেতু কোরবানির ঈদ গেছে, আমরা সবাই কিন্তু ঘরে একটু মাংস রান্না করে রাখি যেন যখন তখন খাওয়া যায়, তাই না? ঠিক আছে, থাকেন আমার সাথে। গোসল নামাজ শেষ করে চলে আসলাম খাওয়ার জন্য। আর খেতে গেলে ডিমটা তো ভাজতে হবে, তো ডিম ভাজা বসাই দিলাম। তো ডিমটা এখন উল্টানোর সময় হয়ে গেছে, একটু উল্টে নেই। ভেবেছিলাম এত বড় ডিম উল্টাতে গেলে হয়তোবা ভেঙে যাবে, তো ভাঙে নাই, খুব সুন্দর করে কি বলে উল্টাতে পারলাম। আর এখানে হচ্ছে 2টা ডিম। প্রিয় ভাই বোন বন্ধুরা কারা কারা ডিম খেতে ভালোবাসেন অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে সবাই লাইক করবেন। আর আজকে কেউ যদি আমাকে নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর কেউ যদি নতুন বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, কেমন? ডিমটাকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম, যার যতটুকু লাগে সে নিয়ে খাবে। আর আমি ডিম ভাজা খেতে ভালোবাসি, ডিমের যে কোনো আইটেম আমার কাছে খুব বেশি ভালো লাগে। ডিমের কোরমা, ডিমের ভোনা, ডিম ভাজা, ডিম পোস্ট সব কিছু ভালো লাগে। কিন্তু আমার বাসায় ওই যে আমার মেয়েটা একদম ডিম ভাজা খেতে চায় না, ভোনাটা মোটামুটি খায় বা কোরমাটা একটু পছন্দ করে খায় পোলাওয়ের সাথে। এই আর কি, অনেক গল্প করা হয়ে গেল ডিম ভাজতে ভাজতে। তো এখন খাওয়ার পালা, অনেক ক্ষুধা পেয়ে গেছে, খেতে বসি। বসে পড়লাম খাওয়ার জন্য। আমার খুদের ভাত, তারপর ভর্তা, ডিম ভাজি দেখে কার কার খেতে ইচ্ছা করছে জানি। যারা খুদের ভাত পছন্দ করেন সবারই কিন্তু খেতে ইচ্ছা করছে। অন্যদেরকে খেতে দেখলে আমারও কিন্তু অনেক বেশি খেতে ইচ্ছা করে। এখন রাত কটা বাজে? রাত 1টা বাজে। আমরা মা মেয়ে কী করছি দেখেন, এই যে আইসক্রিম খেতে বসে গেছে। ও মা, তুমি তো অনেকগুলা খেয়েছো। এটা না একদম অনেক হার্ড হয়ে আছে, এখন দাও বেশি তো, ভালো লাগবে। দাও আমাকে। আমি তো চকলেট অনেক খাই, এই জন্য আমি তো ভ্যানিলা খাও।
ইয়া মাবুদ, এত হার্ড হয়ে অনেক আছে। শক্ত। ও, রাতের 1টা বাজে আমরা মা মেয়ে বসে আইসক্রিম খাচ্ছি। কি অবস্থা, আসলে পাগলের জীবনযাত্রা শুরু হয়। এই যে আমি ফোনটা রেখে কতটুকুন ভেঙে নিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা অনেক শক্ত হয়ে গেছে আইসক্রিমটা। এই জন্য বেশি ভালো লাগছে। হুম হুম হুম, মা বুড়ি হয়ে গেছি মা। আইসক্রিম খেতে গেলে দেখো যেখান দিয়ে পাচ্ছে ওখান দিয়ে খাচ্ছে। আইসক্রিম খেতে গেলে হয় কি, দাঁতের মধ্যে ধরে। এগুলো মজা, চকলেটগুলা। তুমি আবার কবে তো চকলেট ভালো লাগে? এবার একটু বেশি উঠেছে, তাই না? ভ্যানিলাটা মজা। হুম আমার এই যে পোলার কোম্পানির ভ্যানিলাটা আছে না, পোলারের, সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তুমি তো বেশি বেশি করে খাচ্ছ, আমাকে একটু তুলে দাও না। আমি তো উঠাতেও পারছি না, ফোন ধরে আছি না। সবাইকে দেখাচ্ছি আমরা রাতের 1টার সময় মা মেয়ে বসে আইসক্রিম খাচ্ছি কিভাবে। এই জন্য খেতে আরো বেশি ভালো লাগছে। অনেক মজা। ইয়া, আল্লাহ, এই নাকে মুখে উঠবে এমন করো না। আরে এটার একটা ভিডিও হচ্ছে, ভালোই হচ্ছে। চামচ গিয়ে পড়েছে আরেক দেশে। এই, তুমি ধরো তো। চকলেট খেও না তো? না চকলেট কোথায়? খাও না? কেন? কত তুমি বড় একা একা চকলেট? খাবে নাকি? এই তো, এগুলা মজা। চকলেট খেয়ে ফেলছো। হুম হুম এগুলো না কিনতেও পারবে, চকলেট চিপস। মজা। প্যান নিও না চকলেট। কেন? অনেক চকলেট নিচ্ছ। আমি দিয়েছি। এই দাও। কেন? আমি উঠালাম। পচা। এই যে দেখুন। তুমি না এই ফ্লেভার খাও না, তুমি ওইটা খাও। এখন তো সবটাই মজা লাগছে। না, এটা দেওয়া যাবে না, তুমি এটা খাও। কেন? না, এই ফ্লেভারটা আমার বেশি পছন্দ। তুমি তো সবই খাও। না, আমি ভ্যানিলা তো খাই না। হুম, এটা খাও। তুমি এটা ধরো না। আরে এটা ধরো না। এটা খেও না। আইসক্রিম এত হার্ড হয়ে যাচ্ছে কেন রে বাবা? এই তুলে দাও না কেন? আমি একটু ভিডিও করছি, সেই সুযোগে তুমি গপ 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 করে খাচ্ছ আর আমি খেতে পাচ্ছি না। এবার অনেক বেশি করে নিয়েছি, এতগুলো একসাথে মুখে দেওয়া যাবে না। আজকে কেমন বেড়ালা বলো তো? অনেক ভালো। অনেক ভালো। যেখানে গিয়েছো অনেক মজার মজার খাবার আছে, তাই না? জীবনে খাবারটাই আসল গো। যাক, বুঝেছো তুমি এতদিনে। মজার মজার খানা পেলে সবাই ভালো, আর খাবার রান্না করে দিতে পারলেও ভালো। দুনিয়াটাই স্বার্থবাজ, বুঝতে পারছি আমি। আমি যে কখন ঘুমের ওষুধ খেয়ে এতক্ষণ ঘুম যাওয়ার কথা, আমার এখন রাতে 1টা বাজে। ছি, আমার আসলে অনেক অধঃপতন হয়ে গেছে। না, এসে আর খাবো না, নিয়ে যাও। আমিও না, অনেক খেয়ে ফেলেছি না। খাবো না বলছি, মুখে দিলে মজা লাগে। এটাই শেষ। এই যে তো হচ্ছে বিগ বাইট, এটা শেষ। যাও, নিয়ে যাও। আমি একটু রেখে দিই। সবাই টাটা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। এই যে নাও, এই যে আমার চামচ রেখে দিলাম।